হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমাদের এসি সম্পর্কে কিছু ধারণা দিব। গাড়ির এসি কীভাবে অন করতে হয় এবং অফ করতে হয়, গাড়ির এসি কীভাবে ঠান্ডা হয়। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। যদি এসি চালু করতে যাই তাহলে প্রথমে আমাদের এই যে অফ লেখা আছে, আমাদের এটা অফে থাকবে। অফে যদি থাকে আমরা একটা প্রেস করব। প্রেস করলে আমাদের এসি বাতাস যে আছে এই বাতাসটা বের হবে। আমরা একবার প্রেস করলে এই বাতাস অলরেডি বের হবে, কিন্তু নর্মাল বাতাস বের হবে, ঠান্ডা বাতাস বের হবে না। এবার নর্মালি যে বাতাস বের হয় সেই বাতাসগুলো বের হবে। তাহলে ঠান্ডা বাতাস কীভাবে বের করব, এসি কীভাবে চালু করব। এই যে বাটনটি আছে, এই দেখুন, এই যে গুল একটা, কিন্তু এটা কিন্তু কুল চিহ্ন, আর এই বাম পাশে এটি কিন্তু হিটার চিহ্ন। আমরা এটা দিব না, এটা ব্যবহার আমি পরে দেখাচ্ছি। এটি আমরা দিব, তাহলে এসি ঠান্ডা হবে। এখন আমি চাপ দিয়েছি, এখন কিন্তু ঠান্ডা বাতাস বের হচ্ছে। এখন যদি আমার বাতাসটা বেশি প্রয়োজন হয় তাহলে আমরা বাতাসটা কিভাবে বের করবো, এই যে এইদিকে যদি আমরা আরেকটা প্রেস করি তাহলে বাতাস দেখুন অতিরিক্ত বাতাস বের হবে, বাতাস বেশি বের হবে। আমাদের আরও যদি বাতাস প্রয়োজন হয় তাহলে আমরা আবার আরেকটি প্রেস করব, তাহলে আরও বাতাস বেশি বের হবে। যদি আরেকটি প্রেস করি, এই দেখুন আরও বাতাস বেশি বের হচ্ছে। এটাকে বাতাস নিয়ন্ত্রণ করে। আমরা প্রথমে 1 নম্বরে দিব, দিয়ে যতটুকু বাতাস বের হয়, যতটুকু দরকার আমরা অতটুকু বাতাস এটার মাধ্যমে নিয়ে নিব। এখন যদি আমাদের ঠান্ডা কম বেশি করার প্রয়োজন হয় তাহলে ঠান্ডা কেমনে কম বেশি করব। এখন আমাদের গায়ে শীত লাগতেছে, ঠান্ডা একটু কম দরকার, তাহলে কি করব, এই যে বাটনটি আছে এটি হচ্ছে ঠান্ডা নিয়ন্ত্রণ করে। এই যে সবুজ দাড়িটি আছে, সবুজগুলি হচ্ছে ঠান্ডা। আমি যদি নিচের দিকে যে সবুজ মোটা দাড়ি যা আছে, এই মোটা দাগটি যদি মোটা দাগে নেই তাহলে বেশি অতিরিক্ত ঠান্ডা হবে। আর মোটা দাগ থেকে যদি একটু কমাই দিই তাহলে এর চেয়ে একটু কম ঠান্ডা হবে। এই যে সাদা চিহ্নটি আছে, এই তীর চিহ্ন, এই সাদা যেদিকে থাকবে ওই দিকেই আপনি বুঝতে পারবেন। আর একটু যদি প্রেস করি তাহলে আরও একটু কম ঠান্ডা হবে, আর একটু নিলে আরও কম ঠান্ডা হবে। এটা যত এদিকে নেবেন তত ঠান্ডা কম বের হবে। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমরা এটা নিয়ে নিতে পারবো। এটা ঠান্ডা নিয়ন্ত্রণ করে। তাহলে আমাদের এটা সম্পর্কে গেল। এখন আমরা যদি ঠান্ডা দিন হয়, শীতের দিন কিন্তু আমাদের গরম বাতাস প্রয়োজন, গায়ে জন্য শীত লাগতেছে, তাহলে আমরা গরম বাতাস কীভাবে বের করব। গরম বাতাস বের করতে হলে সেম আগের মতো আমরা এটা একবার প্রেস করে, এটা তখন অন করব না, এটা কুল, এটা মানে ঠান্ডা, এটা এলে ঠান্ডা হবে, এটা আমরা তখন অফ করে এই যে হিটার চিহ্ন আছে, দেখুন হিটার চিহ্ন, এটি হচ্ছে হিট চিহ্ন, আমরা এটা তখন প্রেস করব। দেখুন প্রেস করলেই হলুদ লাইটটি শো করবে, আর এটা ঠান্ডা হলে এই সবুজ লাইট শো করবে। গরম দরকার যখন আমরা যখন এটা প্রেস করব তখন আমরা এই যে মুডটি ঘুরাবো, মুড ঘুরিয়ে আমরা এইদিকে নিব, এই লালের মধ্যে নিব। এখন যদি আমাদের গরম যদি কম বেশি করতে হয়, গরম যদি অতিরিক্ত বেশি দরকার, তাহলে আমরা এই যে বাটনটি আছে, বাটনটি আমরা এইদিকে এই লালের দিকে নিব, তাহলে আমাদের গরম বেশি বের হবে। এখন যদি গরম আরও কম দরকার হয়, ওই এসির মতো সেম, যদি আমাদের গরম গাড়ি বেশি গরম হয়ে যায়, গরম কম দরকার, তাহলে আমরা এই যে লাল উপরের দিকে একটু নিব। আরও যদি আমাদের কম দরকার হয় তাহলে আমরা আরও একটু উপর দিকে নিব, তাহলে গরম কম বেশি করবে। এটা ঠান্ডা আর গরম নিয়ন্ত্রণ করে, আর এটা বাতাস নিয়ন্ত্রণ করে। এই বাটনটি বাতাস নিয়ন্ত্রণ করে, আর এই বাটনটি ঠান্ডা এবং গরম অ্যাডজাস্ট করে, নিয়ন্ত্রণ করে। এই লালগুলি হচ্ছে গরম, সবুজগুলি হচ্ছে ঠান্ডা। আমরা এই বাটন আর এই বাটন সম্পর্কে জানলাম। এখন জানবো এই বাটনটির কাজ কি। এটার কাজ হচ্ছে, আমরা এখন যে দিকে দেওয়া আছে এই দিকে দেওয়া থাকলে এই যে এই সামনে যে ফ্লোয়ারগুলো দেখতে পাচ্ছেন, ড্যাশবোর্ডে যে ফ্লোয়ারগুলি আছে, এই ফ্লোয়ার, এই যে এই ফ্লোয়ার, ডান দিকে আরেকটি ফ্লোয়ার আছে, ফ্লোয়ারগুলি দিয়ে হবে ঠান্ডা বাতাস বের হবে। এখন উপরে দিয়ে বাতাস আসতেছে, কিন্তু নিচে দিয়ে আমাদের পা ঘেমে যাচ্ছে, তাহলে আমরা এই যে এই বাটনটি আছে, এই বাটনটি আমরা এখানে যদি দেই তাহলে আমাদের উপর দিয়ে এদিক দিয়েও বাতাস, ঠান্ডা বাতাস বের হবে, এবং কি ওই নিচে যে পাদানি আছে
পা আছে, পায়ের নিচ দিয়েও ঠান্ডা বাতাস বের হবে, তাহলে নিচ দিয়েও পা ঘামবে না। আমরা যদি নিচ দিয়ে প্রয়োজন হয় তাহলে আমরা এটা এই যে দুই দিকে তীর চিহ্ন আছে নিচ দিকে এবং সামনের দিকে, দুই দিকে চিহ্ন আছে, তাহলে দুই দিক দিয়ে এই ফ্লোয়ারটা বাতাসটা বের হবে। আর নিচে এইদিকে থাকলে শুধু এক দিক দিয়ে বের হবে। আর এই যে উপরে যে আছে এই উপর দিকে দিলে, এটা যেন উপর দিকে দিই, শুধু নিচের দিক দিয়েই বাতাস বের হবে। এটা উপরে দিয়ে এই ফ্লোয়ারগুলি যা সামনে যে ফ্লোয়ার আছে, সামনে ফ্লোয়ার দিয়ে বাতাস বের হবে না, শুধু নিচে যে ফ্লোয়ার আছে, নিচে পায়ের নিচে যে আছে ওই নিচে পেডেলের ওখানে ওই নিচে দিয়ে ফ্লোয়ার বের হবে, এই উপর দিয়ে ফ্লোয়ার বের হবে না। আর আমরা যদি এদিকে দেই, এদিকে যদি দেই, এদিকে আমরা কী জন্য দিব, অনেক সময় বৃষ্টিতে কিন্তু আমাদের গাড়ির গ্লাস কিন্তু ঘেমে যায়। গ্লাসটি যে আছে মেন গ্লাস, এই মেন গ্লাসটি কিন্তু ঘেমে যায়। আমরা যখন ওয়েপার চালু করি, যখন ওয়েপার দেই, তখন কিন্তু বাইরে যে গুলাটা থাকে এই গুলাটা কিন্তু কেটে যায়, কিন্তু ভিতরে এই গুলাটি কাটে না। তখন আমরা গুলাটি কাটার জন্য আমরা এই বাটনটি এই দিকে দিব। আমরা এই দিকে যদি দেই তাহলে নিচে দিয়ে পায়ের নিচে যে আছে এই যে বাতাস বের হবে, আর এইখান দিয়ে গ্লাসের এখান দিয়ে বাতাস বের হবে। আর যদি আমরা শুধু এই নিচের দিকে দেই তাহলে শুধু উপরে গ্লাসের এখান দিয়ে বাতাস বের হবে, আর কোথাও দিয়ে বের হবে না। যদি আমাদের গ্লাস যদি অতিরিক্ত বেশি পরিমাণে ময়লা হয়, গুলা হয়, তাহলে আমরা শুধু ওইটা দিয়ে রাখবো, তাহলে গ্লাসের সামনে দিয়ে বেশি বাতাস বের হবে, বের হয়ে গ্লাসকে অতিরিক্ত তাড়াতাড়ি পরিষ্কার করে দিবে। আমরা শুধু এই দিকে দিয়ে রাখলে তারই নিচে একটি চিহ্ন, এই যে দেখুন এটি একটা চিহ্ন, এটা একটা চিহ্ন। আমাদের বাইরে থেকে যদি বাতাস আসে, বাইরে থেকে যদি দুর্গন্ধগুলি আসে, সুবাসগুলি আসে, সেটা যদি আমরা এদিকে দিয়ে রাখি তাহলে বাইরের গন্ধগুলি ভিতরে ঢুকবে। আর আমরা যদি এটা এই দিকে দিয়ে রাখি তাহলে ভিতরে দুর্গন্ধ হবে না, বাইরের গন্ধগুলি ভিতরে আসতে পারবে না, বন্ধ থাকবে। আর যাদের পিছনের এসি আছে তাদের যে পিছনের নিচে একটি সুইচ আছে যে রিয়ার লেখা, এটা নিচের দিকে দিলে অন হবে, পিছনের এসি অন হবে, আর উপর দিকে দিলে পিছনের এসি অফ হবে। যদি আপনার পিছনে এসি অন করতে চান তাহলে এই যে রিয়ার লেখা আছে এটা নিচে দিবেন, আর অফ করতে চাইলে উপরে দিবেন। এই ছিল আজকে আমার এসি সম্পর্কে বেসিক ধারণা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালাম।